রহস্যময় এই পৃথিবীতে যা কিছু ঘটে যায় তা আপনাকে ভাবতে বাধ্য করবে। বর্তমানে আমরা 21 শতাব্দীতে বাস করেও এই পৃথিবীর অনেক রহস্যের সমাধান পাইনি, যা রয়ে গেছে অমীমাংসিত। আমাদের কাছে এত প্রযুক্তি থাকলেও আমরা অনেক রহস্য সমাধান করতে পারিনি। এমনই রহস্যময় পৃথিবীর কিছু অমীমাংসিত রহস্য নিয়ে আজকের এই আয়োজন। প্রথমে রয়েছে নাচের মহামারী। নাচ তো আমরা সবাই পছন্দ করি। 1518 সালের জুলাই মাসের ঘটনা। মিসেস রোসিয়া নামে এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। কিছুতে তার নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরও 34 জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করেন। 1 মাস পর শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয়, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 400 জন ব্যক্তি। 1 মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, তাই এর যথাযথ ব্যাখ্যা বিজ্ঞানীরাও দিতে পারেননি। এরপর হলো যমজ মানুষের গ্রাম। বর্তমানে এমন একটি জায়গার সন্ধান পাওয়া গেছে যেখানে আপনি যেদিকেই তাকান না কেন চোখে পড়বে জোড়ায় জোড়ায় এরকম যমজ মানুষ। জায়গাটি হচ্ছে ভারতের কেরালা রাজ্যের কেধানি গ্রাম। এটি সবার কাছে টুইন গ্রাম নামেও পরিচিত। এটি কেবল ভারতেই নয়, পুরো বিশ্বের কাছে একটি বিস্ময়, কারণ এটি একমাত্র গ্রাম যেখানে আছে বিশ্বের সবথেকে বেশি যমজ মানুষের বাস। 2015 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে এই গ্রামে মোট 2000 বাসিন্দার মধ্যে 220 জোড়া মানুষ যমজ। সমগ্র বিশ্বে গড়ে 1000 মানুষের মধ্যে 1 জোড়া যমজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে এই গ্রামে যমজ হওয়ার সম্ভাবনা 42%। কলিকেট বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত। এই গ্রামে সব ধরনের যমজই দেখা যায়। হুবহু একই রকম দেখতেও আইডেন্টিক্যাল অথবা আলাদা আলাদা দেখতে নন আইডেন্টিক্যাল, এই দুই ধরনের যদিও দেখা যায়, আবার এখানে যমজ ভাই বোনের দেখাও মিলবে। 1949 সালে এই গ্রামে প্রথম যমজ শিশু জন্মগ্রহণ করেন। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা কেবল বেড়েই চলেছে। কারো কারো মতে গ্রামের পরিবেশ এবং জিনগত কারণে এই ঘটনাগুলো ঘটছে। সময় ভ্রমণকারী। আপনারা তো সকলেই টাইম মেশিনের নাম শুনেছেন। 2003 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI শেয়ার বাজারে কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কার্লসন নামক একজন ব্যক্তিকে আটক করেন। শেয়ার বাজারের 126টি ঝুঁকিপূর্ণ লেনদেন করে, যার আয় মাত্র $800 থেকে $350 মিলিয়ন পৌঁছেছে। FBI-এর হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী। 2256 সালে পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী জানে চেপে 2003 সালে গিয়ে পৌঁছেছেন। তিনি বলেন তিনি অতীত থেকে তথ্য পান। অবশ্য অ্যান্ড্রুর এ বক্তব্য মার্কিন আদালতের ধাপে টিকেনি। আদালতের রায়ে জেল হয়ে তার কিছুদিন পর নিজের কথা সত্যতা প্রমাণ দিতে কঠোর নজরদারি জেল থেকে বেমালুল হয়ে যান। চুম্বক পাহাড়। চুম্বক পাহাড় নামটি তো সবার মধ্যে পরিচিত। লাদাখ শুটিং স্পট এবং পর্যটন স্পট হিসাবে পরিচিত, কিন্তু এখানে এক রহস্যময় পাহাড়ের সন্ধান পাওয়া গেছে। লাদাখের লেহ অঞ্চল থেকে কাগরিলের দিকে যেতে 30 কিলোমিটার দূরে এই রহস্যময় চুম্বক পাহাড় অবস্থিত। এখানে যে সড়কটি গেছে তা ক্রমশ পাহাড়ের দিকে উঠে গেছে, কিন্তু আপনি যদি গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাস্তায় রেখে দেন তাহলে আপনি ক্রমশ পাহাড়ের দিকে উঠে যাবেন। এটি একটি অদ্ভুত ব্যাপার। শুধু গাড়িই নয়, লাদাখের এই অঞ্চলের উপর দিয়ে কোনো বিমান যাওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হয়। বিমানের গতিপথ যাতে পরিবর্তিত না হয় সেই দিকে তীক্ষ্ণ নজর রাখতে হয় পাইলটকে। এই এলাকার বাসিন্দারা মনে করেন যে পাহাড়ে অতি প্রকৃতির শক্তি রয়েছে, যার জন্য গাড়ি এমনি এমনি পাহাড়ের দিকে ছুটে যায়। অনেকেই আবার মনে করে যে এই পাহাড়টি চুম্বকের তৈরি, এই জন্য গাড়িকে পাহাড়টির নিজের দিকে আকর্ষণ করে। কিন্তু এ পাহাড়ের রহস্য এখনো সমাধান হয়নি। অবিরাম বজ্রপাত। আকাশে বজ্রপাতের শব্দ শুনলে বুকটা কেমন জানি কেঁপে ওঠে, কিন্তু অবিরাম বজ্রপাত হতেই থাকলে ব্যাপারটা কেমন হয় বলুন তো? ভেনেজুয়েলায় এমন এক জায়গা আছে যেখানে বছরে প্রায় 300 দিনই বজ্রপাত হয়। ভেনেজুয়েলার পশ্চিমে একটি নদী বয়ে চলেছে। নদীটির নাম হচ্ছে কাটাটুম্বো। নদীর মোহনায় নদীটির তীরে সকাল 7 থেকে 8 ঘন্টা অবিরাম বজ্রপাত হতেই থাকে। প্রায় সারা বছরই এখানে এভাবে চলতে থাকে। 2010 সালে হঠাৎ 6 সপ্তাহের জন্য বজ্রপাত বন্ধ হয়ে যায়, কিন্তু পরে আবার আগের মতনই হয়ে যায়। স্থানীয়রা মনে করেন এখানে পাথরে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায়, এই জন্য এরকম বজ্রপাত হতে থাকে। বিশেষজ্ঞরা বজ্রপাতের জন্য স্থানীয় গরম বাতাস ও দূর থেকে আসা শীতল বাতাসের সংঘর্ষকে দায়ী করেছেন।
কিন্তু এই বিষয়টি পরিষ্কারভাবে এই ঘটনাকে ব্যাখ্যা দিতে পারেনি। এরকম রহস্যময় তথ্য পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।